হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবার পুজোতে ভারতে ইলিশ যাচ্ছে। ভারতে ইলিশ মাছ রপ্তানি নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, তার মন্ত্রণালয় দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। আজ রোববার সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। ফরিদা আক্তার আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানিতে অনুমোদন দিয়েছে, আমরা না। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে। আমরা ইলিশ রপ্তানির বিপক্ষে। পুজোর সঙ্গে ইলিশ সম্পর্কিত না, এ বলেও তিনি আরো মন্তব্য করেন। তিনি জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ই অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ। তবে এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা এ প্রশ্ন করলে ওই দিন তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং সাধারণ মানুষের নাগালে দাম থাকে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হবে না। ইলিশ রপ্তানির বিরুদ্ধে অবস্থান নেওয়াদের ইমোশনাল বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল। এর বাণিজ্যিক সুবিধা আছে, ফরেন কারেন্সি আসে, রপ্তানি না করলে চোরাচালান হয়। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ। গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব সুলতানা আক্তারের স্বাক্ষর করা এক আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশি রপ্তানিকারক এবং ভারতীয় আমদানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্ত সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। ভারতে ইলিশ রপ্তানি বিষয়ে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতের ইলিশ রপ্তানির সিদ্ধান্তে ইমোশনাল কথা বলে লাভ নেই। সরকারের সর্বোচ্চ মহলের সাথে আলাপ আলোচনা করেই ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ইলিশ রপ্তানির সংবাদে কলকাতা পূজা উদযাপনকারীদের ভিতরে অনেক আনন্দ উল্লাস দেখা যাচ্ছে। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।